ডিয়ার ভিউয়ার্স, ত্রিপুরাতে টেট ম্যান্ডেটরির ব্যাপার নিয়ে যে কেসটি রুজু হয়েছিল এবং হাইকোর্টে যা সিদ্ধান্ত হয়েছিল তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে কেসটি এসেছে সুপ্রিম কোর্টে এবং এই সুপ্রিম কোর্টে 13/10/2025 মানে আজকে অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি এই দুইজন জাস্টিসের বেঞ্চে আজকে হিয়ারিং হলো। হিয়ারিংয়ে যে কথাটা গুরুত্বপূর্ণ যে অংশটি উঠে এলো, জাস্টিস দীপঙ্কর দত্ত কিন্তু তিনি তার নিজের রায়ের রেফারেন্স তুলে ধরলেন, 1 সেপ্টেম্বরের রায়ের রেফারেন্স তুলে ধরলেন, বললেন যে এই যে টেটের ম্যান্ডেটরির ব্যাপারটা, টেটটাকে যে করে নিতে হবে, এটা কিন্তু আমার এই রায় দেওয়া ছিল, তার রিভিউ পিটিশন জমা পড়েছে এবং তার রিভিউ পিটিশন হবে, তার রিভিউ হবে। তবে সেখানে আমি 2 বছরের একটি ডেডলাইন দিয়েছিলাম, অর্থাৎ সেটা স্পষ্ট করে তিনি ডেটটা বললেন 31 আগস্ট 2027। এই ডেটটা শেষ হচ্ছে টেট করে নেওয়ার, অর্থাৎ সমস্ত শিক্ষকদের যে টেট করে নিতে হবে এর ডেটটা শেষ হচ্ছে 31 আগস্ট 2027। নিজ মুখে এই ডেটটাও কিন্তু তিনি উদ্ধৃত করলেন। তো 19 নভেম্বর আবার শুনানি হবে সম্ভবত। রিভিউ পিটিশন, এটা কবে রিভিউ পিটিশন যে দাখিল হয়েছে এই কেসটা কবে হয়, যেটা মেন কেস 1 সেপ্টেম্বরের যে কেস, সেখানে জাস্টিস দীপঙ্কর দত্ত বললেন অনেক এগ্রিভ টিচার্সরা রিভিউ পিটিশন দাখিল করেছেন এবং সেখানে কি সিদ্ধান্ত হয় সেটা একটা ব্যাপার। তবে সম্ভবত আমি যতদূর বুঝতে পারছি, কেউ হয়তো এনসিটির যে একটা ডেট ব্যারিয়ার ছিল 3 সেপ্টেম্বর 2001, এই ডেট ব্যারিয়ারটাকে নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলেননি সম্ভবত, বা তোলার সুযোগ পাননি। হয়তো পরবর্তীকালে কোনো শুনানিতে উঠে আসবে, বা এই মেন যে হচ্ছে গিয়ে কেসটা ছিল 1 সেপ্টেম্বরের, তার রিভিউ যখন হবে তখন হয়তো এটা উঠে আসতে পারে। এবং এখানে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে শাস্তিমূলক যে পদক্ষেপটা নেওয়া হয়েছে, বিচারের মূল প্রক্রিয়াটাকে হয়তো অ্যাডভোকেটসরা এটার প্রতিও নজর দেননি যে এটার কিন্তু একটা দুটো পার্ট আছে, এটার কিন্তু একটা শাস্তিমূলক ব্যাপার আছে। অর্থাৎ টেট করে নিতে হবে, এটা একটা যেমন পার্ট, টেট না করলে চাকরি যাবে, এটা অ্যানাদার পার্ট হওয়া উচিত, দুটি পার্ট হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ টেট করে নিতে হবে, টেট না করলে প্রমোশন হবে না, ইনক্রিমেন্ট হবে না, এগুলো হতে পারে, এগুলোর একটা রায়ের ফ্যাক্টর হতে পারে। টেট না হলে যে শাস্তিমূলক ব্যবস্থাটা নেওয়া হয়েছে, অর্থাৎ টেট না থাকলে চাকরি চলে যাবে, এটার কথা ভাবাটা উচিত ছিল, বা এটাকে একটু উল্লেখ করা উচিত ছিল যে এই কেসের কিন্তু দুটি পার্ট হওয়া উচিত। একটি হচ্ছে টেট করে নিতে হবে, টেটটা ম্যান্ডেটরি, বা টেটটাই যে টেট পরীক্ষা সেটাই বা কী করে বিচার্য বিষয় হয়, টেটটা কেন ট্রেনিংয়ের ইকুইভ্যালেন্ট নয় সেটাও বিচার্যের বিষয় হওয়া উচিত বলে আমার মনে হয়। এবং এর আরও একটা সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। অর্থাৎ এটা তো একটা পানিশমেন্ট, টেট নেই তাই পানিশমেন্ট দেওয়া হলো, টেট আছে তিনি রইলেন, টেট যেহেতু নেই তিনি পানিশমেন্ট পেলেন। যে পানিশমেন্ট বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো, যেটা কোর্ট তাকে পানিশড করলো, তো সে ব্যাপারটা নিয়েও ভাবা উচিত যে এই পানিশমেন্টটা এলো কেন, কী কারণে এলো, কার ভুল, কী কারণে পানিশমেন্ট তিনি পেলেন। কোর্টেরও বুঝিয়ে দেওয়া উচিত যিনি পানিশমেন্ট পেলেন তিনি কী কারণে পেলেন। তো যাই হোক, পরবর্তী কি কেসগুলোতে কি উঠে আসে, কি হয়, সেটা এখন দেখার বিষয়। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।